পেলের মজুদ হয়তো আছে, কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে এক প্রকার জাহান্নামী কিছু ব্যবসায়ীরা আছে না নয়, যারা খাদ্যের সংকট সৃষ্টি করে, যারা এরকম কি বলে এটাকে, কি বলে, স্টক করে, মজুদ করে, ইহতিকার যারা করে, যারা মজুদকরণ করে, ক্রাইসিস সৃষ্টি করে, হাদিসে এসেছে তারা জাহান্নামী। কৃত্রিম সংকট তৈরি করার কোন বিধান ইসলাম দেয়নি। এগুলো মুত্তাকির রূপরেখা নয়। হসপিটালে রোগীগুলো বেডের ভিতরে শুয়ে আছে, বিদ্যুৎ চলে না, গরমে হার্টের রোগীগুলো ছটফট করছে, জেনারেটরের তেল লাগবে, সেই তেল পাওয়া যাচ্ছে না, দিচ্ছে না। ওই রোগীর আর্তনাদ আল্লাহর দরবারে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এরকম করে করে অনেক অসৎ ব্যবসায়ীর কারণে আজকে এই ক্রাইসিস গুলো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। আজকে ক্ষমতার মিসইউজ করা হচ্ছে। বিশাল বড় নেতা অথবা বিশাল বড় প্রভাবশালী ব্যক্তি, চরিত্র নাই, সুন্দর একটা মেয়েকে দেখেছে, তাকে প্রপোজ করেছে, সে প্রপোজকে অস্বীকার করেছে, না আমি অবৈধ প্রপোজকে আমি কখনো গ্রহণ করতে পারবো না, জোরপূর্বক ধরে ধর্ষণ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? আছে না নাই? এই উপমহাদেশের একটা কথা বলি, এই উপমহাদেশের এক সময় শাসন করত এই পুরো সাবকন্টিনেন্ট, পাক ভারত উপমহাদেশ টোটাল শাসন করেছে একটা বংশ, মোগল বংশ। জহিরুদ্দিন মুহাম্মদ বাবর, তার ছেলে আকবর, হুমায়ুন, শাহজাহান, নাম শোনেন না আপনারা? বাদশাহ জাহাঙ্গীর, আওরঙ্গজেব, এরা শাসন করেছে। এদের মধ্যে কিছু আল্লাহওয়ালা শাসক ছিলেন, যেরকম এখনো তাদের একটা স্মৃতি আছে, তাজমহল, সম্রাট শাহজাহান তার স্ত্রীর সমাধির উপরে এই স্মৃতিসৌধ সে স্থাপন করেছিল। আজও পৃথিবীর সৌন্দর্যের তালিকায় একটা সৌন্দর্য স্থাপনা, সেটা হচ্ছে তাজমহল। এটা মুসলমানদেরই করা, মুঘলদের আমলে করা। তো সম্রাট বাদশাহ জাহাঙ্গীরের আমলে একটা ঘটনা ঘটেছিল, ইতিহাস থেকে পাওয়া। বাদশাহ জাহাঙ্গীর বড় আল্লাহওয়ালা ছিল, উনি দরবারে বসা। কোন এক হিন্দু বৃদ্ধা নারী তার দরবারে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা
তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম রহমতুল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে এখন বড় বিষয় হলো যেটাই হবে একমাত্র কার খুশির জন্য বলো। অনেক শহীদ, অনেক আলেম, অনেক নেতা, অনেক নামাজি, অনেক দানবীর, অনেক মুজাহিদ হাসরের দিন আল্লাহর কাছে আদালতে আটকা যাবে, ধরা খেয়ে যাবে। হয়তো আমরা দুনিয়াতে আমরা অনেক কিছুই ভেবেছি তাকে, কিন্তু আল্লাহ তাআলা সেদিন তাকে পাকড়াও করে ফেলবে। শহীদ বলবে আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমি শহীদ হয়ে তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহ বলবেন না, তোমাকে মানুষ যোদ্ধা বলবে, এই জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলে কিন্তু মরে গেছো, মানুষ তোমাকে শহীদ বলেছে, কিন্তু তোমার নিয়ত আমার খুশির জন্য ছিল না, তোমাকে জাহান্নাম যেতে হবে। তাহলে চিন্তা করে দেখুন কত ভয়ঙ্কর একটা বিষয়। সেই দিন সবার সামনে আছে না নেই? আলেমকে আল্লাহ পাক সেদিন ধরে ফেলবে। বান্দা বলবে আল্লাহ তোমার দিন প্রচারের জন্য নিজে আমলের জন্য ইলম অর্জন করেছিলাম। আল্লাহ বলবেন না, তুমি যশ খ্যাতির জন্য ইলম হাসিল করেছো, তোমাকে মানুষ আলেম বলবে, এই নিয়ত ছিল তোমার, তোমাকে আজকে জাহান্নামে যেতে হবে। এরপরে অনেক দানবীর দানের পাহাড় সে দুনিয়ার জিন্দেগিতে খরচ করেছে, কিন্তু আল্লাহর আদালতে গিয়ে যখন সে হাজির হবে আল্লাহ বলবেন তুমি দান করেছো, হ্যাঁ তোমার খুশির জন্য দান করেছে, না তোমাকে দানবীর না বললে তুমি মন খারাপ করতে, মানুষের খুশির জন্য তুমি দান করেছো, তোমাকে আজকে জাহান্নামে যেতে হবে। তাহলে অবশ্যই যেটাই হোক না কেন, যে কাজই আমরা করি না কেন, যে আমলটাই করি না কেন, ইখলাস থাকতে হবে এবং এটাকে লালন করতে হবে। আমি যা কিছু করছি কার সন্তুষ্টির জন্য? জোরে বলুন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শিখায়া দিয়েছেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য বলুন? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য হতে হবে।
إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين জোরে বলুন আল্লাহু আকবার। আমি আমার চেহারা সেই রবের অভিমুখী ঘুরিয়ে নিলাম যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার বন্ধুগণ, এইরকম ইখলাস নিয়ে, এমন একগ্রচিত্ততা নিয়ে, একনিষ্ঠতা নিয়ে যদি কোনো বান্দা ইমানি হালাত নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়, তার জন্য কোনো ভয় নাই। তবে হ্যাঁ, আমি আপনি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। যে কোনো মুহূর্তে মালাকুল মউত এসে আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। মানুষের ডেস্টিনেশন, মানুষের লাস্ট অ্যাড্রেস হলো দুইটা, একটা হলো জান্নাত অথবা হলো কি জাহান্নাম। সবাই একটু উঁচু গলায় বলুন তো, আমরা জাহান্নাম যেতে চাই না জান্নাত যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতে যেতে চাই। তবে তেঁতুল গাছ লাগিয়ে কি ন্যাংরা আম পাওয়া যাবে? বলেন বলেন। ন্যাংরা আম পেতে হলে কি লাগাতে হবে? ন্যাংরাই লাগাতে হবে। ওখানে তেঁতুল দিয়ে কাম হবে না। তেঁতুল লাগিয়ে যেমন আমের আশা করা যায় না, আম লাগিয়ে যেমন জামের আশা করা যায় না, ঠিক তেমনি জাহান্নামের লাইনে চলে কখনো জান্নাতের আশা করা যাবে না। জান্নাতের লাইনে আমাকে অবশ্যই টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন, বান্দা তুমি আমার অনুগত বান্দা হয়ে যাও, আমার জান্নাতে তুমি প্রবেশ করো। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে তুমি প্রবেশ করো, আমার অনুগত বান্দা হয়ে যাও। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কার প্রিয়? আমরা কার প্রিয় হতে চাই? আগে বলেন, আসতে বলবেন, কার প্রিয় হতে চাই? আল্লাহ নিজে বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। শর্ত আছে। আবার এরকম করে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বান্দাকে তার পক্ষ থেকে বান্দার বিভিন্ন অফার তিনি দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন খুব কমন আয়াত সুন্দর করে বলছেন, আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে সবাই বলুন কমন আয়াত, আমাদের মুখের আয়াত, সবার মুখস্থ থাকার কথা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে, আল্লাহর ভালোবাসা পেতে চাও, হে রাসূল আপনি জানিয়ে দেন, তাদেরকে বলে দেন। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা যে আমাকে আয়াতটা দিয়েছেন ফাত্তাবিউনি, তাহলে শর্ত হলো আমার আনুগত্য তোমাকে করতে হবে। আমি রাসূল, আমার আনুগত্য করো। আনুগত্য করলে হবে কি? ফলাফল হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনে অর্জিত যত গুনাহগুলো আছে, যামবুনের বহুবচন হলো দুনুব, সমস্ত গুনাহগুলো তোমার জীবন থেকে সাফ করে দিয়ে, মাফ করে দিয়ে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আমরা কার প্রিয় হতে চাই? আসতে বলবেন না, কার প্রিয় হতে চাই? কার হুকুম মেনে? বলেন, কার হুকুম মেনে? দুনিয়াতে কাজ হয় দুই প্রকারের, একটা হচ্ছে আল্লাহর কাজ,
আরটা হচ্ছে শয়তানের কাজ না অকাজ। শয়তানের কাজ হয়, কর্ম হয় না অপকর্ম হয়? অপকর্ম। দুঃখজনক হলো সত্য, আমার দেশে নেক কাজের পরিমাণটা বেশি না, মন্দ কাজের পরিমাণটা বেশি। মন্দ কাজ, অন্যায় কাজের পরিমাণটা বেশি। অথচ গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ, পৃথিবীর মানচিত্রে সবুজ একটি ভূখণ্ড ৫৬,০০০ বর্গ মাইলের সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশ, যে দেশে ৪.৫ লক্ষ মসজিদ, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আবার আজান শুনে ধীরে ধীরে সে তার বিছানার দিকে চলে যায়, ঘুমাতে যায়। যে দেশের প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদে সমৃদ্ধ, এমন কোন খনি নেই যা এই জমিন আল্লাহ পাক উপস্থিত করেননি। যে দেশে আছে সমতল পাহাড়ি অঞ্চল, বিল, হাওর, ঝিল, যে দেশে আছে পৃথিবীর সবচাইতে দীর্ঘতম সমুদ্র সৈকত, যে দেশের প্রত্যেকটি নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই দেশটাকে ভরপুর করে দিয়েছেন, অথচ সেই দেশ আজকে স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হওয়ার পরেও আমরা ভালো কিছু আভাস আমরা লক্ষ্য করছি না। এর মূল কারণ হচ্ছে বান্দার মধ্যে সবচাইতে বড় ক্রাইসিস হচ্ছে কার আনুগত্যের। আসতে বলেন, কার আনুগত্যের বলেন? আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে বান্দার চরম ক্রাইসিস আমরা লক্ষ্য করছি। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, মানুষ যদি আল্লাহর আনুগত্য করত, মানুষ যদি আল্লাহ তাআলার ইত্তেবা যদি করত, তাহলে আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন। কি ওয়াদা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, তোমরা যদি সত্যিকারের যদি ঈমান আনতে পারো, নেক আমল করতে পারো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের খেলাফতি আমি আল্লাহ নিজে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার দেশে এমন কোন অপকর্ম নেই যা নাই। কওমে লূত শুধু একটা অপরাধ করেছিল, তারা সমকামিতা, হোমোসেক্স। কওমে লূত এই সমকামিতার কারণে আল্লাহ পাক তাদেরকে মাটির সঙ্গে গেড়ে দিয়েছে। এরপর আরেক নবীর কওমরা আল্লাহ নির্দিষ্ট হুকুম উটনিকে জবাই করেছে, আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে শেষ করেছে। এরপরে বনী ইসরাঈলের বিভিন্ন নবীদের যারা কওম ছিল, নির্দিষ্ট কিছু অপকর্ম করার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আল্লাহ পাক গজব নাজিল করেছেন। যত অপরাধ করেছে সকল অপরাধগুলোকে যদি জমা করা হয়, সব অপরাধগুলো আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বরঞ্চ সমকামিতাকে প্রমোট করার জন্য এক ধরনের বুদ্ধিজীবী নামের ধ্বজভঙ্গ এই বদমাইশগুলো বিকৃত যৌনাচারকে উস্কায় দিচ্ছে, প্রমোট করার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। এবং পশ্চিমা এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কিছু দালাল আমার দেশে আছে না নাই? ওরা চায় এদেশের সব মহিলাদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করা। সম্মানিত বন্ধুগণ, আজকের এই অনলাইনের তথ্য প্রযুক্তির দুনিয়ায় যেমন করে হোক, আমরা যারা ঈমান এনেছি, আমাদের ঈমানকে
অবশ্যই হেফাজত করার দরকার আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? বেশ কিছু কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, আমরা সেই দেশে বসবাস করছি, আজ পর্যন্ত এগুলোকে বন্ধ করতে পারলাম না। এমন কোন দিন নেই পত্রিকার পাতায়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে এমন কোন দিন নেই যেদিন আমাদের কানে আসে না জমক এলাকায় অমক মেয়েকে ধর্ষণ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি আমার আপনার জন্য, এ দেশের জন্য কি ইতিবাচক দিক, আশার দিক? যে মেয়েটাকে ধর্ষণ করা হলো তার মাকে কি প্রশ্ন করুন, তার বাবার কাছ থেকে কিছু কথা শুনুন। যে মেয়েটাকে ধর্ষণ করা হলো দলীয় ক্ষমতায়, পলিটিক্যাল পাওয়ারে, অথবা শক্তিমত্তায়, শক্তির প্রদর্শনী করে আপনি একটা নারীর ইজ্জতকে হনন করলেন। কিন্তু আপনি কি জানেন এই অপরাধের শাস্তি হলো আল্লাহর কাছে কত মারাত্মক? এই দুনিয়াতেই ইসলাম তাকে শাস্তি দিচ্ছে, হচ্ছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাকে কতল করো, তাকে হত্যা করো। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটেও যেও না, জিনার নিকটেও যেও না, যেখানে আল্লাহ পাকের ইঙ্গিত হচ্ছে এটা, আর সেখানে একটা নারীকে, পরনারীকে জোরপূর্বক ধরে তাকে রেপ করা হচ্ছে। আপনি যাকে রেপ করলেন, সহযোগিতা করলেন, ওই বাড়ির পার্শ্বে গিয়ে দেওয়াল ঘেঁষে একটু দাঁড়িয়ে থাকুন, সে বাড়ির ওই ধর্ষিতা মেয়েটার আর্তনাদ, তার বাপ মার যে বদদোয়া অবশ্যই গজব আকারে নাজিল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা 17 বছর অনেক জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করে নতুন একটি সূর্য আমরা দেখার অপেক্ষায় ছিলাম। আমরা হতাশ নই, আগামীর সূর্য, ইসলামের সূর্য আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, জান্নাত যদি মূল লক্ষ্য হয়ে থাকে, সেই বান্দার দ্বারা কখনো বান্দার হক নষ্ট হতে পারে না। আসুন আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কাউকে পাওয়া নয়, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কাকে পাওয়া। বলেন কাকে পাওয়া? বলেন আল্লাহকে পাইলে আর কিছু লাগে? কাউকে লাগে। আল্লাহকে পাওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর সমস্ত আইন কানুনকে মেনে চলা, আল্লাহর আইন কানুনকে সম্মান করা। জীবন তো একটাই, 60, 70, 80, 90 বছর না হয় বাঁচলাম, এরপর আমাকে মরতে হবে। অবশ্যই মুখোমুখি হতে হবে কার আদালতে? আস্তে কার আদালতে? লজ্জা নিয়ে দাঁড়াবো না সম্মান নিয়ে দাঁড়াবো? কি লজ্জা নিয়ে দাঁড়াতে চাই না সম্মান নিয়ে দাঁড়াতে চাই? সম্মান নিয়ে দাঁড়াতে চাই। তাহলে সেদিন আমাকে কোন আমল নামা নিয়ে যেতে হবে, এই বিষয়ে আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোর মধ্যে শুধু একটা গুণ আমি পেতে চাই, আমি তোকে সুন্দর জান্নাত উপহার দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা গুণ? একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আদনিল্লাতী ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া লা ইয়াসমাউনা ফীহা লাহওয়ান ইল্লা সালামা ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا
মা কানা তাকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মারইয়াম 61, 62, 63 নম্বর আয়াত। সূরার নাম কি? মারইয়াম। এখানে তো মারইয়াম কেউ বসে নাই, এখানে সব মুসা, ঈসা, সুলাইমান, ইব্রাহিম বসে আছে, কিন্তু মারিয়ামরা কিন্তু আছে। মারিয়াম, আসিয়া তারা পাশে বসে আছে। আমি সবাইকে সমন্বয় করি কথা বলবো, কারণ কোরআন তো তাদের জন্য নাজিল হয়েছে। তবে শুধু পুরুষরাই জান্নাত পাবে, মেয়েরা জান্নাত পাবে না নাকি? তাহলে তাদের আলোচনা আছে না নাই? তাদের জান্নাত অনেকটা ছোট হবে, হ্যাঁ, তাদেরটা বড় হবে, আমাদেরটা ছোট হবে, হ্যাঁ, সমান সমান পাবে। মিন যাকারি ওয়া উনসা। সম্মানিত ভাইরা, যে ব্যক্তি নেক আমল করবে, এটা পুরুষ হোক আর মহিলা হোক, আল্লাহর কাছে তাদের প্রাপ্তিটা সমান হবে। জান্নাত কোনো ছোট বড় হবে না। তবে হ্যাঁ, জান্নাতের কিছু ক্লাসিফিকেশন থাকবে। জান্নাত, আল্লাহ পাক জান্নাতের দরজা রেখেছেন 8টা। কয়টা বলেন তো? 8টা দরজা। সব দরজায় কি সবাই পাবে না? কেউ কেউ 1 নম্বরটা পাবে, কেউ কেউ 8 নম্বরটা পাবে। কিন্তু যে 8 নম্বরটা পাবে তার মধ্যে আবার আফসোস থাকবে না। সে যদি বলে যে আমি 8 নম্বরটা পাইলাম, তাহলে এটাও তো তার জন্য আনন্দ হলো না। যে জান্নাতটাই পাবে, এটা নিয়ে তার তৃপ্তি বোধ হবে। এবং সর্বনিম্ন যাকে একটা জান্নাত দেওয়া হবে, তার এরিয়া হবে হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? বিড়ি খায়া? হাই রে, বিড়ি খায়। ওই তামাক গাছ দেখছেন কিনা আপনারা, আমি জানি না। তামাকের আবাদ তো এলাকায় হয় না, আগে হতো। আচ্ছা ঠিক আছে, এখন আর হয় না। কুষ্টিয়া, এরপরে রংপুর, ওইদিকে চিটাগাংয়ের কিছু অঞ্চলে তামাকের আবাদ হয়। তবে হঠাৎ করে আমার একদিন মনে হলো, আমি গাছগুলো দেখলাম মাঠ ভরা এই তামাকের আবাদ করেছে। সে পাতাগুলো খুব তরুতাজা পাতা, সবুজ পাতা, অনেক বড় বড় পাতা, কিন্তু কোনো বেড়া নাই, কোনো গার্ড ওয়াল নেই। তো ভাবলাম যে এত সবুজ পাতা, কোনো বেড়া নেই, গরু ছাগলও তো খেতে পারে। তো একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এই যে পাতাগুলো গাছগুলো লাগাইছে, এই গাছগুলোর যত্ন নাই কেন? বেড়া দেয় না কেন? গরু ছাগল খায় না? কুত্তাও খায় না। আমার কথা কি বুঝতেছে? তাহলে তামাকের এই পাতাটা, এটার ক্ষতির দিকটা গরুও বোঝে, ছাগলও বোঝে। কে বোঝে না? আমি আর কোন দিক দিয়ে কব কর? আচ্ছা আচ্ছা। এরপরে আপনি পান খান, চাচা জি, পান খান। আপনি পান খেতে মানা নেই। পান গাছের রস, বুড়ো হয়ে গেছে, মুখটা একটু মানে কেমন যেন করে, রুচি থাকে না। বুড়া বয়স, আমার দাদার মুখ থেকে ওই পান চাবায় চাবায় নিতাম। বুড়া মানুষের ঠোঁটটা লাল হয়। খান, পান খান, 2-3টা খাবার পর আপনি খেতে পারেন, সমস্যা নেই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরে রহমতুল্লাহ আলাইহি, এটা কেন জোড়া? এগুলো করা যাবে না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে এই সমস্ত আজে বাজে কোনো খাবার রাখবেন না। আল্লাহ, তুমি সৃষ্টির সেরা মানুষ আমরা, সেরা জীব হচ্ছে আমরা। আমাদের খাবার, আমাদের কথা, আমাদের চলা, আমাদের আচরণ হবে হচ্ছে শ্রেষ্ঠ। কথা হবে শ্রেষ্ঠ, আচরণ হবে শ্রেষ্ঠ। কিন্তু দুঃখজনক, মানুষের মধ্যে যে বিকৃত চিন্তা আজকে আমরা লক্ষ্য করছি, একটা কুকুর শুকুরের মধ্যে সেই চিন্তাটা নাই। আজকে পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারীতে আসক্ত হয়ে পড়ছে। পশ্চিমার বহু দেশে সমকামিতার আইনকে তারা পার্লামেন্টে পাশ করতেছে। পৃথিবী কেন ধ্বংসের দিকে যাবে না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন না,
বান্দা এই সমস্ত অপকর্মের দিকে যেও না, একটা গুণ তুমি অর্জন করো, আমি তোমাকে সুন্দর জান্নাত উপহার দেব। যেরকম সুবহানাল্লাহ। সেই গুণটা কি? আমি তোমাকে সেই জান্নাত দেব যে জান্নাতের মধ্যে তুমি যা চাবে তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং সকাল বিকাল রিজিক দেওয়া হবে। এবং তোমার ওই জান্নাতের মধ্যে তুমি অর্থহীন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, আজে বাজে কোনো কথা তোমার কানে আসবে না, একমাত্র শান্তির কথা ছাড়া, শান্তির কোনো আওয়াজ ছাড়া কোনো আওয়াজ তোমার কানে আসবে না। আমার বন্ধুগণ, ওই জান্নাতের নূরিসু তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছি, এবং ওই জান্নাতের নূরিসু ওয়ারিস বানায় দেব ওই সমস্ত বান্দাকে যারা নাকি আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, অর্থাৎ আল্লাহর আইন কানুনকে যারা মেনে চলে, হারাম থেকে যারা বেঁচে থাকে, হারাম থেকে যারা নিজেকে বিরত রাখে, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা চান বান্দা মুত্তাকি হোক, বান্দা এই পরহেজগারিতা তার জীবনে বাস্তবায়ন করুক। তো এই মুত্তাকি বাস্তব রূপটা কেমন হবে, একজন মুত্তাকির বাস্তব রূপটা কেমন হবে? অর্থাৎ আমরা যখন সকালের ভোরের সূর্য যখন দেখি তখন কি বিকাল মনে হয় না সকালে মনে হয়? সকাল। আবার যখন দুপুরের দিকে সূর্য দেখে তখন কি মনে হয়? দুপুর মনে হয়। আবার গোধূলি বেলা, বিকেল বেলা সূর্য যখন দেখি তখন কি মনে হয়? বিকাল মনে হয়। যখন আমরা কোনো গরুর ঘরে ঢুকে দেখি এখানে গোবর পড়ে আছে, তখন এটা কিসের ঘর মনে করি বলেন তো? গোয়াল ঘরে মনে করি। তো মুত্তাকি যে মুত্তাকিকে চেনার জন্য আল্লাহ পাক তার কিছু রূপ তুলে ধরেছেন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়। এই রূপগুলো কি কি হওয়া দরকার আমাদের, এই রূপ আমাদের মধ্যে উপস্থিত করার জন্য পয়েন্ট আকারে আমি সেই রূপগত দিকটা আমি তুলে ধরার আমি আজকে আলোচনার মধ্যে চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আগে নবাবগঞ্জ, শিবগঞ্জ এই অঞ্চলে আসলে 10 মিনিট পর পর স্লোগান হতো। মঞ্চ উঠলেই তেজোদ্দীপ্ত বক্তৃতা না দিলে পরে শ্রোতা এবং মাহফিল কমিটি সবাই বলতো, হুজুর কি নরম ওয়াজ শুরু করলেন, এ তো আমাদের ঘুম ধরতেছে, এখন স্লোগান দেব কই? মাওবারে দিল্লি গিয়ে বসে আছে। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন? আমাদের আমলগুলোকে সুন্দর করার জন্য আমাদের কিছু ইখলাসের সাথে কিছু আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এখন এই আলোচনাগুলো আমাদের শোনা দরকার, ঠিক কিনা বলে? এটা মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মুত্তাকি কারা? আল্লাহ পাক কোরআন খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শুরুতেই বলে দিচ্ছেন মুত্তাকিটা কারা। তিনি তার মতো করে সুন্দর করে বান্দাকে জানায় দিচ্ছেন মুত্তাকি কারা। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جربون الله أكبر মুত্তাকি কারা? যাদের মধ্যে এই 5টা গুণ পাওয়া যাবে তারা হলো মুত্তাকি। নাম্বার 1 হলো যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে, আল্লাহকে না দেখেই যারা বিশ্বাস করবে, অদৃশ্য আল্লাহকে ভয় করবে যারা। আমরা এই পৃথিবীতে সবকিছু দেখতে পেলেও আমাদের সবচেয়ে প্রিয়জন আমরা আল্লাহকে দেখতে পাই। আস্তে করে দেখতে পাই, দেখতে পাই। আল্লাহকে না দেখেই ভয় করি। আমরা আল্লাহকে দেখতে পাই? এই দুনিয়াতে কেউ দেখতে পাবো আমরা? একজন দেখতে চেয়েছিলেন, একজন নবী দেখতে চেয়েছিলেন,
বলেন দেখতে পেয়েছেন তিনি? চেষ্টা করেছিলেন, চেষ্টা করেও কি পারছেন? পারেন না। কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সারা জীবন অডিও কল করেছেন, অডিও কল, ভিডিও কল হয়নি। সারা জীবন অডিও কল। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। হঠাৎ করে একদিন বলে ফেলেন, আল্লাহ সারা জীবন অডিও কল দিলাম, আজকে আমি একটু ভিডিও কল দেব। আল্লাহ বলছেন লান তারানি, ভিডিও কলের তো অপশনই নাই, দেখতেই পাবা না তুমি। আল্লাহ বলছেন আমাকে দেখতে পাবা না কখনো। এবার মূসা বলছেন আল্লাহ চেষ্টা করি। আল্লাহ বলছেন তুর পাহাড়ে আসো। 800 মাইল দূরের পাহাড়ের নাম শুনে মূসা আলাইহিস সালাম মুসকে মুসকে হাসি মারেন। আল্লাহ বলছেন মূসা তুমি হাসো কেন? আল্লাহ আমার বাড়ির আশেপাশে এত পাহাড় ছিল, কোনো পাহাড়ের নাম না নিয়ে তুমি তুর পাহাড়ের নাম নিছো, ভাবতেছ আমি যাবো না? আমিও কম না, আমিও যাব। তিনি আল্লাহকে দেখতে পান নাই, কারণ এই চর্মচক্ষু দিয়া আমি আমার আল্লাহকে কখনো দুনিয়াতে দেখতে পাবো না। তবে প্রত্যেক জান্নাতি বান্দা, জান্নাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় উপহার হবে হলো প্রত্যেক জান্নাতি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে পূর্ণিমাতের চাঁদের চেয়ে উজ্জ্বল স্পষ্ট জান্নাতে দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখবো না ইনশাআল্লাহ? সবাই দেখব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে না দেখে ভয় করতে হয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নাম সবাই শুনেছেন। 4 জন ইমাম হচ্ছেন বড় ইমাম, ফেমাস গোটা পৃথিবীতে। 4 জন ইমাম, এর মধ্যে একজন হচ্ছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। ছোট্ট বাচ্চা, ছোট্ট মানুষ, 7 বছর বয়স। উনি ক্লাসে বসা, ওস্তাদ কিছু খোরমা নিয়ে ক্লাসে ঢুকেছেন। ক্লাসে ঢুকে ওস্তাদ সকল ছাত্রদেরকে লক্ষ্য করে পরীক্ষা করার জন্য করলেন কি একটা করে খোরমা সবার হাতে হাতে দিয়ে গেলেন। দেওয়ার পরে বলছেন শোনো, এই খোরমা তোমাদের হাতে দিলাম, আগামীকাল আবার ক্লাসে আসবো, তোমাদেরকে দায়িত্ব দিলাম এই খোরমাটা এমন জায়গায় রাখবা যেই জায়গায় কেউ খুঁজে পাবে না, এই খোরমা কেউ সন্ধান পাবে না, এমন লুকায় লুকায় তোমরা এই খোরমাটা রেখে দিবা। পরীক্ষা করার জন্য, ছাত্রদের মেধা যাচাই করার জন্য তাদেরকে এই দায়িত্ব দিয়ে তিনি ক্লাস থেকে চলে আসলেন। পরের দিন আবার সেম টাইমে গিয়ে এই প্রশ্ন করেছেন, তোমরা কে কে খোরমাটা লুকায় রেখেছো? সবাই হাত তোলে, কিন্তু একজন ছাত্র হাত তোলে না, তিনি হচ্ছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। সবাই হাত তুলে জানান দিয়ে দিল, আমরা যথাস্থানে এমন ভাবে লুকায় রেখেছি কেউ খুঁজে পাবে না, লুকায় রেখেছি আমরা। এবার শাফিঈকে বলা হলো তুমি কেন লুকাও নাই, তুমি কেন হাত তুললা না? তিনি বলছেন ওস্তাদজি, আপনি আমাকে গতকালকে যে সময় দায়িত্ব দিয়েছেন সেই সময় থেকে নিয়ে বারবার আমি আমাকে একটা বারবার প্রশ্ন করছি, শাফিঈ তুই এই খোরমা কোথায় লুকায় রাখবি, কোন জায়গায় তুই গোপন করবি? কারণ আমার আল্লাহর নজর এমন সূক্ষ্ম নজর, পৃথিবীর কোথাও আড়াল করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। ওস্তাদ আমি আল্লাহর নজর থেকে আমি আড়াল করব কেমনে? এই জায়গা আমি খুঁজে পাই নাই বলে আমি কোথাও আড়াল করতে পারি না। ওস্তাদ বলছেন আমার এই ছাত্রদের মধ্যে আমি যাচাই করে দেখলাম আমার ছাত্র একটাই, সেটাই শাফিঈ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে ভাবতে হবে যে আল্লাহ পাক আমাকে দেখছেন। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি তাকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। এই চিন্তা লালনই হবে বান্দার ভালো হওয়ার একমাত্র উপায়, 1 নম্বর উপায়। এটাই হচ্ছে মুত্তাকির 1 নম্বর রূপরেখা। অনেক লম্বা কথা, আমি শর্ট করে পয়েন্টগুলো বলে ফেলছি। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে, সূরা তুর তেলাওয়াত করছেন। কি সূরা বলেন তো? সূরা তুর। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। তুর পাহাড়। সূরা তুরের আয়াতগুলো যখন পড়ছিলেন, একটা আয়াতের কাছে এসে তিনি থেমে গেলেন। সে আয়াতটা হলো ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে আর তিনি আগাতে পারছেন না। কাঁদতে কাঁদতে, ফুঁকতে ফুঁকতে, কাঁদতে কাঁদতে নামাজের মধ্যে তিনি থেমে গেলেন। কোন মতো তিনি নামাজটা শেষ করলেন, সালাম ফিরলেন।
ওই যে তার কান্না শুরু হয়ে গেছে, বাড়িতে গিয়েও তার কান্না থামে না। এই যে চোখের পানি তার চোখ থেকে অঝরে ঝরায় পড়তেছে, এর মূল কারণ হলো তার দিলের মধ্যে সবচেয়ে ভয় জাগ্রত হয়েছে একমাত্র কেবলমাত্র কার ভয়? আল্লাহর ভয়। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। এই আয়াতটা পড়ে আর তিনি আগাতে পারছেন না, দেখেই কিন্তু তারা কেঁদেছেন। সম্মানিত ভাই, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর রহমতের প্রত্যাশা করি, আল্লাহকে ভালোবাসবো জীবনের চাইতে কম না বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা, তারা আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত। সম্মানিত ভাইরা, নাম্বার 2, মুত্তাকির বাস্তব রূপরেখা কেমন হওয়া উচিত? একজন মুত্তাকি কেমন হবে? হালাল হারামের সূক্ষ্ম সীমারেখা সে রক্ষা করে, হালালকে হালাল জেনে হালালকে গ্রহণ করবে, হারামকে সুস্পষ্ট জেনে হারামকে মাইনাস করে, নিজের জীবন থেকে সে মাইনাস করে ফেলবে, হারামকে সে হারামের ছোঁয়া সে গ্রহণ করবে। এটা হচ্ছে মুত্তাকির জীবনের গুরুত্বপূর্ণ একটা রূপ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 187 আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সীমা রেখার কথা বলেছেন। হালাল এবং হারাম হচ্ছে সীমা, সীমাকে কখনো অতিক্রম করা যাবে না। আমার বন্ধুগণ, জান্নাত পর সূত্র বেশি লম্বা নয়, জান্নাত পর সূত্র খুবই সহজ। কোন বান্দা যদি ওয়াহালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন, এক সাহাবী বলছেন, হুজুর আমি যদি হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে যদি বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন, এর চাইতে আমি বেশি কিছু করতে রাজি না, আমি কি জান্নাত পাবো না? কি রাসূল বললেন, তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হজ করতে করতে হজের বয়স হয়ে গেছে 37 বছর, অর্থাৎ 37 বার হজ করছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কপালটা একদম কালো কুসকুসা হাজারা আসওয়াদের মতো, কিন্তু সুদ খায়। কি খায়? এরকম সুদখোর নামাজে আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। এই সময় কি উঠবেন না, উঠলেই কিন্তু ভাববো ওটা সোজা সুদ খায়। বসেন, কথা আমরা ক্লিয়ার করে বলবো, কারণ জান্নাত পেতে হলে ভেজালি করে জান্নাত পাওয়া যাবে না। যার ওজন ঠিক নাই তার কিচ্ছু ঠিক নেই। আল্লাহ তাআলা ওজনের নামে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যক্তির ধ্বংস হয়ে যাক যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কি কম দেয়। এরকম পাবলিক তো বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না? নাই। আমার ওয়াজে কিন্তু খুব একটা মজা পাবেন না। এগুলো সুদের বিরুদ্ধে কথা কইলে আর ওজন কম বেশি এগুলোর ব্যাপারে ওয়াজ করলে কি ভালো লাগে? হুজুর আপনি এমন কান্নাকাটি করবেন যেন এক কান্নায় যেন জান্নাত পেয়ে যান। এরকম পাবলিক কিছু আছে না? নাই বলেন তো। আকাম কুকামা করবে, আবার ওয়াজ মাহফিলে এসে চোখের পানি ফেলো, কাঁদবে। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না। এগুলো বদমাইশ। হারামকে আমরা বর্জন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। الله أكبر। আমার বন্ধুগণ, হারামকে বর্জন করতে হবে, হালালকে ধরতে হবে। হারামকে যদি বর্জন না করতে পারি বড় বেকায়দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। তিনি নিজেই সুদটাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছি, ব্যবসাকে হালাল করেছি।
একজন আদর্শ সৎ ব্যবসায়ী এবং রাসূল জান্নাতের মধ্যে তারা পাশাপাশি অবস্থান করবেন। যেরকম সুবহানাল্লাহ। ব্যবসায়ী মর্যাদা দাম আছে না নাই বলেন তো? আছে। ইমাম বুখারীর নাম শুনেছেন সবাই? ইমাম বুখারী সবচাইতে শ্রেষ্ঠ হাদিস গ্রন্থের নাম কি? বুখারী। ওই ব্যক্তির নাম, ওনার বাড়ি হলো রাশিয়ার বুখারা। ওনার মূল নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল জুফি আল বুখারী। তো ওনার লকব নামটাকে নিয়ে হাদিস গ্রন্থের নামকরণ করা হয়েছে বুখারী। তো ইমাম বুখারী একজন শুধু হাদিস বিশারদ ছিলেন, একজন বড় ব্যবসায়ী ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আলেমরা ব্যবসায়ী হওয়া দরকার আছে না নেই বলেন? আমার নবী শুধু নবী ছিলেন না, তিনি একজন ভালো মানের ব্যবসায়ী ছিলেন। 25 বছর বয়সে তিনি বিয়ে করেন মক্কার সবচাইতে ধনী একজন নারী, টপ লিস্টেড একজন ধনী নারী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিয়ে করেন। তখন আমার নবীজির হাতে সকল ব্যবসা সব চাবি আম্মা জান খাদিজা আমার নবীর হাতে তুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। না জানলে তুলে দেয়? ব্যবসা না জানলে কেউ তুলে দেয় নাকি? উনি জানতেন বলেই তো তার হাতে তুলে দেওয়া হয়েছে। সফল একজন ব্যবসায়ী তিনি ছিলেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা তো রং কনসেপ্ট কিছু দিয়ে রাখি। ইসলাম মানে আমরা অনেকে বুঝাই যে না খেয়ে থাকা। ইসলাম মানে হলো অভাব। ইসলাম মানে হলো অভাব অনটনের মধ্য দিয়ে দিন যাবে না। 10 জন আশারায়ে মুবাশশারা বলা হয়। 10 জন জান্নাতের সংবাদ পেয়েছেন, সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন। সব সাহাবী জান্নাতি। সব সাহাবীর ব্যাপারে আল্লাহ পাকের সন্তুষ্টির কথা এসেছে, বিশেষ করে 10 জন। সাইয়েদনা আবু বকর থেকে শুরু করে নিয়ে এই 10 জন সাহাবী আল্লাহ তাআলা তাদেরকে এত মর্যাদা দিয়েছেন। এই 10 জন সাহাবীর 6 থেকে 7 জন সাহাবী ছিলেন ওই সময়ের মিলিয়নার বিলিয়নার, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তারা ছিলেন। সম্মানিত ভাইয়েরা, সম্পদ হতে কোনো বাধা নেই। আচ্ছা বলেন তো, টাকা পয়সা চোরের হাতে থাকা দরকার না ভালো লোকের হাতে থাকা দরকার? আমার দেশে বেশি টাকা পয়সা গুলো ভালো লোকের হাতে না চোরদের হাতে? বলেন 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 বলেন। চোরদের হাতে। তাহলে এখন বলেন, তার ভালো মানুষ কারা? ভালো মানুষ তারাই আমার দেশে যারা ফকির। কি কথা কি বুঝতেছেন আপনি? অথচ উচিত ছিল অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করবে হলো যারা ভালো চরিত্রবান, যারা সৎ চরিত্রবান, যারা আল্লাহওয়ালা মানুষ, তারাই অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করবে। কিন্তু ওই যে রং কনসেপ্ট, ইসলাম মানতে গেলে ফকির হও, এই হও, কি দরকার এত, এই জাতীয় কথাগুলো বলে জাতিকে নেতৃত্ব থেকে সিটকে ফেলানো হয়েছে। এজন্য সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কোথাও বলেননি যে তুমি রুটি রুজির জন্য নিজেকে অপ্রস্তুত রাখো। না, ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে পড়ো, আমার রিজিক তালাশে, রিজিকের তল্লাশি, রিজিকের খোঁজে তোমরা বের হয়ে পড়ো, রিজিক অন্বেষণ করো, আমি তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বড় আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে টাকা নাই, যাকাত দেবে কে? টাকা নাই, সে কি যাকাত দিতে পারবে? যাকাত দেবে কে? যার টাকা আছে, কিন্তু ও তো নিজেই চোর, ও কি যাকাত দেবে? না, আরো যাকাতের টাকা আরো নেবে। সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ইমাম বুখারী নাম শুনেছেন তো সবাই ইনশাআল্লাহ? বড় ব্যবসায়ী ছিলেন। রাতের বেলা তিনি ইশার নামাজ পড়ে বিছানার দিকে চলে যাবেন, কিন্তু তার গুদামে কিছু মাল ছিল, কিছু পণ্য সামগ্রী ছিল, ব্যবসার মাল ছিল। একটা ব্যবসায়ী টিম এসে ইমাম বুখারীকে বললেন, ইমাম বুখারী, আপনার কাছে যে মালটা আছে, আজকে যদি রাত্রেবেলা আপনি বিক্রি করে দেন, 500 দিরহাম বেশি মূল্যে আপনার মালটা আমরা কিনে নেব, আপনাকে লাভ দেব। 500 দিরহাম বেশি মূল্যে আপনাকে লাভ দেব।
ইমাম বুখারী বললেন, না আজকে বিক্রি করব না, যাও, কালকে দিনে দেখা যাবে। এই কথা বলে তাকে তার কাছ থেকে বিদায় জানায় দিলেন। পরের দিন আরেকটি ব্যবসায়ী টিম এসে তাকে প্রপোজ করতেছে, ইমাম বুখারী আজকের সকালবেলা যদি আপনি এই মালটা আমাদেরকে দেন 1000 দিরহাম আপনাকে বেশি প্রফিট দেওয়া হবে। ইমাম বুখারী বললেন, তোমাদের কাছে আমি আমার মাল বিক্রি করব না, কারণ আমি গত রাত্রে নিয়ত করে ফেলেছিলাম 500 দিরহাম মূল্যে আমি এই মালটা ছেড়ে দেব। যেহেতু আমি নিয়ত করে ফেলেছি, আমার বেশি লাভের আকাঙ্ক্ষা আমার ভিতরে নাই, আমি 500 দিরহামে খুশি হয়ে গেছি, তোমরা চলে যাও। গত রাত্রে যারা এসেছিল, যদিও তাদের কাছে আমার কোনো ওয়াদা ছিল না, কিন্তু আমি যেহেতু নিয়ত করে ফেলেছি, নিয়তটা আমি পূরণ করতে চাই। সুবহানাল্লাহ বলা যাবে না? হুন্ডার তেল আছে, আছে তেল আছে, তাহলে ওয়াজের সঙ্গে কি আমার সূত্র ঠিক আছে কিনা বলেন তো? আছে, সূত্র ঠিক আছে। রাতের বেলা 500 দিরহাম, সকালবেলা 1000 দিরহাম পাচ্ছেন তিনি, নিলেন না। উনি কত নিলেন? 500 দিরহাম, কারণ নিয়ত করেছেন যে আমি এর চেয়ে বেশি আমি নেব না। আমার বিশ্বাস তেলের মজুদ হয়তো আছে, কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে এক প্রকার জাহান্নামী কিছু ব্যবসায়ী আছে না নয়, যারা খাদ্যের সংকট সৃষ্টি করে, যারা এরকম কি বলে এটাকে, কি বলে, স্টক করে, মজুদ করে, ইহতিকার যারা করে, যারা মজুদকরণ করে, ক্রাইসিস সৃষ্টি করে, হাদিসে এসেছে তারা জাহান্নাম। কৃত্রিম সংকট তৈরি করার কোন বিধান ইসলাম দেয়নি। এগুলো মুত্তাকির রূপরেখা নয়। হসপিটালে রোগীগুলো বেডের ভিতরে শুয়ে আছে, বিদ্যুৎ চলে না, গরমে হার্টের রোগীগুলো ছটফট করছে, জেনারেটরের তেল লাগবে, সেই তেল পাওয়া যাচ্ছে না, দিচ্ছে না। ওই রোগীর আর্তনাদ আল্লাহর দরবারে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এরকম করে করে অনেক অসৎ ব্যবসায়ীর কারণে আজকে এই ক্রাইসিস গুলো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। আজকে ক্ষমতার মিসইউজ করা হচ্ছে। বিশাল বড় নেতা অথবা বিশাল বড় প্রভাবশালী ব্যক্তি, চরিত্র নাই, সুন্দর একটা মেয়েকে দেখেছে, তাকে প্রপোজ করেছে, সে প্রপোজকে অস্বীকার করেছে, না আমি অবৈধ প্রপোজকে আমি কখনো গ্রহণ করতে পারবো না, জোরপূর্বক ধরে ধর্ষণ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? আছে না নাই? এই উপমহাদেশের একটা কথা বলি, এই উপমহাদেশের এক সময় শাসন করত এই পুরো সাবকন্টিনেন্ট, পাক ভারত উপমহাদেশ টোটাল শাসন করেছে একটা বংশ, মোগল বংশ। জহিরুদ্দিন মুহাম্মদ বাবর, তার ছেলে আকবর, হুমায়ুন, শাহজাহান, নাম শুনেন না আপনারা? বাদশাহ জাহাঙ্গীর, আওরঙ্গজেব, এরা শাসন করেছে। এদের মধ্যে কিছু আল্লাহওয়ালা শাসক ছিলেন, যেরকম এখনো তাদের একটা স্মৃতি আছে, তাজমহল, সম্রাট শাহজাহান তার স্ত্রীর সমাধির উপর এই স্মৃতিসৌধ সে স্থাপন করেছিল। আজও পৃথিবীর সৌন্দর্যের তালিকায় একটা সৌন্দর্য স্থাপনা, সেটা হচ্ছে তাজমহল। এটা মুসলমানদেরই করা, মুঘলদের আমলে করা। তো সম্রাট বাদশাহ জাহাঙ্গীরের আমলে একটা ঘটনা ঘটেছিল, ইতিহাস থেকে পাওয়া। বাদশাহ জাহাঙ্গীর বড় আল্লাহওয়ালা ছিল, উনি দরবারে বসা। কোন এক হিন্দু বৃদ্ধা নারী তার দরবারে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। বাদশাহ জাহাঙ্গীর বললেন, বুড়িমা আপনি কাঁদেন কেন, কি হয়েছে? ওই বুড়ি বৃদ্ধা হিন্দু নারী বলতেছে, বাদশাহ জাহাঙ্গীর, আপনার জনপদে, আপনার রাজত্বের আমরা হলাম নাগরিক, আপনার কাছে আমি একটা বিচার চাইতে এসেছি। কি বিচার বলুন? বিচারটা হলো, আমি আমার বড় ছেলেকে বিয়ে করাইছি কিছুদিন আগে, বৌমা আমার ঘরে এসেছে, আমি তাকে মেহমান করে এনেছি। বৌমার চেহারাটা সুন্দর, আমার সুন্দরী বৌমার সুন্দর চেহারার দিকে লোলুপ দৃষ্টি পড়েছে একজন যুবকে।
সেই যুবকটা করে কি, প্রায় প্রায় সন্ধ্যা হলে পরেই জোরপূর্বক আমাদের বাড়িতে আসে, আমার বৌমার ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে চলে যায়। রেগুলার সেই কাজটা প্রায় প্রায় করতে থাকে। আমি কাকে বলবো এই জুলুমের কথা? কাউকে বলার সাহস না পেয়ে আপনার কাছে সরাসরি সেই অভিযোগটা দিলাম। বাদশাহ জাহাঙ্গীর মাথা নিচু করে বলতেছেন, বুড়িমা, পুরুষটাকে আমি তো চিনি না। প্রায় প্রায় আসে দেখি, প্রায় প্রায় আসে। এবার বুড়িমাকে লক্ষ্য করে বলছেন, বুড়িমা, আপনি কোনো চিন্তা করবেন না, শুধু আপনি আমাকে আপনার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে যাবেন এবং টাইমিংটা আমাকে জানাবেন, কোন টাইমে সেই জেনাকার, সেই ধর্ষক আপনার ঘরের মধ্যে ঢোকে, সেই টাইমটা আমাকে একটু জানায় যাবেন, লোকেশনটা জানায় যাবেন। সম্পূর্ণ টাইমিং লোকেশনটা জানায় দেওয়া হলো, তাকে পাঠায় দিলেন। পরের দিন ঠিক ওই সময় সন্ধ্যার পর পর বাদশাহ জাহাঙ্গীর নিজে তার বাড়িতে হাজির হয়ে গেছে। মনে মনে চিন্তা করলেন, হারে, আমার রাজত্বে একজন নারীকে ধর্ষণ করার এত বড় দুঃসাহস, আমার তো বিশ্বাস এই জনপদে আমার সন্তান ছাড়া কারো হতে পারে না। আমার সন্তানই মনে হয় এই ধর্ষণের সঙ্গে জড়িত। অনুমান করলেন, সন্দেহ করলেন তিনি। এই অনুমান করে তিনি ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার আগে শুধু বুড়িমাকে লক্ষ্য করে বলেন, বুড়িমা, ওই যুবকটা এসেছে নাকি? হ্যাঁ, এসেছে। লাইটটা বন্ধ করে দিবেন। লাইটটা বন্ধ করে দেওয়া হলো। লাইট বন্ধ করার পরে হালকা হালকা দেখা যাচ্ছে একজন যুবক ঘরের মধ্যে ঢুকেছে। কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করলেন। আল্লাহু আকবার বলে নিজের সন্তান মনে করে অন্ধকারী গর্দান বরাবর তরবারি হাঁকায় দিলেন। মস্তকটা ছিটকে পড়ে গেল, ধরটা আরেকদিকে পড়ে গেল। এরপরে বুড়িমাকে লক্ষ্য করে বলছেন, বুড়িমা, ঘরের দরজা, ঘরের লাইটটা আপনি দিয়ে দেন। ঘরের লাইটটা দিয়ে দেওয়া হলো। ঘরের লাইটটা যখন দিয়ে দেওয়া হলো, ওই চেহারার দিকে যখন তাকালেন, ধর্ষকের চেহারার দিকে তাকানো মাত্রই লক্ষ্য করে দেখলেন, না না, নিজের সন্তান নয়। আলহামদুলিল্লাহ বলে তিনি আস্তে করে থেমে গেলেন, বসে গেলেন। এরপরে তিনি বললেন, ও বুড়িমা, আমি আলহামদুলিল্লাহ বলার কারণ হলো, আমি যখন আঘাত করেছি অন্ধকারে, ওই গর্দান বরাবর যখন আঘাত করেছি, নিজের সন্তান মনে করে আঘাত করেছিলাম। কারণ অন্ধকারে যদি আমি আঘাত না করে যদি আলোতে আঘাত করতে যেতাম, আমার নিজের সন্তান মনে করে আমার ভিতরে দয়া মায়া কাজ করতো, আঘাত নাও হতে পারতো। এই জন্য অন্ধকারে মেরেছি যেন আমার কোনো প্রকার দয়া মায়া কাজ না করে। কিন্তু যখন আলো দেখে দেখতে পেলাম নিজের সন্তান নয়, তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি, বলেছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে বলেন, বুড়িমা, আমাকে এক গ্লাস পানি দেন। এক গ্লাস পানি চেয়ে নিলেন। এক গ্লাস পানি তিনি এক ঢোকে খেয়ে ফেললেন। এবার বলছেন, বুড়িমা, এই যে আমি পানি পান করলাম, গতকালকে আপনি আমার আদালতে গিয়ে, আমার দরবারে গিয়ে যখন অভিযোগটা দিয়ে আসছেন, সেই সময় থেকে না আজ পর্যন্ত, এই সময় পর্যন্ত একটা দানা আমার পেটে যায় নাই, এক ফোঁটা পানি আমি পান করতে পারি নাই। খুব টেনশন হয়েছে আমার। ও বুড়িমা, আপনি সামনে বসে পড়ুন। সামনে থেকে বসায় দেওয়া হলো। মাথার রাজমুকুট করলেন কি ওই বৃদ্ধা নারীর পায়ের নিচে রেখে দিয়া, পায়ের কাছে রেখে দিয়ে বলছেন, বুড়িমা শোনেন, এই যে আমার রাজমুকুটটা আপনার পায়ের কাছে রাখলাম, আল্লাহর কসম করে বলি, আমার যে রাজমুকুটের যে মূল্য, একটা নারীর ইজ্জতের যে দাম, আমার এই রাজমুকুটের চাইতে হাজার হাজার গুণে বেশি আমার এই রাজত্বে। যেরকম সুবহানাল্লাহ। শিক্ষা নাও। রাজত্ব যারা চালাচ্ছেন, ক্ষমতার মস্তদে যারা বসেছেন, সময়ের পরিক্রমায় এই বাদশা জাহাঙ্গীররা এই জনপদ শাসন করেছেন, এই শাসনও চলেছে এই জনপদ। ধর্ষণের একটা মহড়া চলছে। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? আল্লাহ তুমি এই সমস্ত অপকর্ম থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, শাসক কেমন হতে হবে? সিরিয়ার একটা শহরের নাম হচ্ছে রাকা। সিরিয়া নাম শুনেছেন তো? সিরিয়া, রাকা নামক একটা শহর, একটা নগর। সেই সিরিয়ার একজন, সেই সময়ের বাদশা ছিলেন, সেই জনপদের বাদশা ছিলেন হলো বাদশা হারুনুর রশিদ।
তার আমলে ওই শহরে একজন বিচারক তিনি পাঠায় দিলেন। বিচারক নাই, নতুন একজন বিচারক পাঠায় দিলেন। তো বাদশাহ হারুনুর রশিদ একজন বিচারপতিকে পাঠায় দিলেন। বিচারপতি নাই, 1 মাসের জন্য পাঠায় দিয়েছে। হঠাৎ করে আদালতে একটা মামলা চলে আসলো। একটা বৃদ্ধা নারী চুরি করেছেন। বৃদ্ধা নারী কি করেছেন? চুরি করেছেন খাদ্য, কিছু রুটি উনি চুরি করেছেন। এই চুরি অপরাধে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কোর্ট পর্যন্ত হাজির করা হলো। বৃদ্ধা নারীকে ধরে আনছে। ধরে আনার পরে ওই বিচারকের চেয়ারে বসা। ওই আদালতে বিচারক ওই মহিলাকে, বৃদ্ধ নারীকে প্রশ্ন করছেন, আপনি চুরি করেছেন নাকি? হ্যাঁ চুরি করেছি। কেন চুরি করেছেন? প্রচন্ড অভাব, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন, এই জন্য চুরি করেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ওই বিচারক করলেন কি, বিচারের রায় তো দিতেই হবে, কারণ আদালতে কোনো বিচার কার্য যখন শুরু হয়ে যায় রায় তো দিতেই হবে। চুরির জন্য তো অবশ্যই একটা শাস্তি আছে না নাই বলেন? আছে। সে আদালতের রায় হলো, যেহেতু তিনি অবলীলায় চুরি করেছেন, তিনি নিজে এটা সম্মতি প্রকাশ করেছেন, স্বীকারোক্তি দিয়েছেন, জবানবন্দি দিয়েছেন, তার হাত কাটা হবে না। কিন্তু তিনি যে চুরি করেছেন তার জন্য 50টা চাবুক এবং 500 দিনার রৌপ্য তার বিরুদ্ধে জরিমানা হয়ে গেল। এই জরিমানা করার পর এই রায়টা দেওয়ার পর তিনি চেয়ার থেকে আস্তে করে নামায়া পড়লেন, নিজেই নেমে আসলেন। নেমে আসার পরে বলছেন, 50টা চাবুক যে তার বেত্রাঘাত স্বরূপ তার গায়ে যে মারতে হবে, তার হাতে যে মারতে হবে, এই মারার জন্য আমি আদালতে আমি রায়টা দিয়েছি, এটা ঠিকই মারতে হবে। কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই, এই মহিলা তো স্বভাবে চুরি করে নাই, স্বভাবে চুরি করেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে চুরি করেছে। এই জন্য ওই মহিলাকে চাবুক মারা যাবে না। ওই মহিলার যে শাস্তি স্বরূপ সেই চাবুকটা মারার জন্য আমি প্রথম বিচারক, আমি 1 নম্বর আসামি। আমাকে তোমরা প্রথমে 20টা চাবুক মেরে ফেলো। আমার 2 হাত আমি আগায় দিচ্ছি, আমাকে 20টা চাবুক মারো। 20টা চাবুক যে মারতে আসলো তাকে বলা হলো, তুমি জামার হাতে 20টা চাবুক মারবে, বেত্রাঘাত করবে। আল্লাহর কসম করে বলি, কখনো আমাকে বিচারক মনে করে মারবে না, আমাকে আসামি মনে করে মারবে। যখন মারা হলো, ইতিহাস বলতেছে, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, যখন তার হাতে যখন বেত্রাঘাত করা হচ্ছিল, ফিঙ্কিতে রক্তগুলো গড়ে গড়ে পড়ছিল। 20টা আঘাত যখন তার হাতে নেওয়া হলো, থাকলো আরো 30টা। এবার বিচারক নিজে অর্ডার দিলেন, এই রাতানগরীর নগর প্রধানকে, মেয়রকে তাকে ডাকো, প্রশাসককে তাকে ডাকো, বিচারক আরো যারা আছে তাদেরকে ডাকো, সবাইকে পাই করে ধরে 30টা মিল করে দাও, সবাইকে পিটাও। কি কথা কি বুঝতেছেন না? সবগুলোকে পিটা। আমিও পিটন খাইলাম, সবগুলোকে পিটান খাওয়া। পিটানো হল। আর 500 দিরহাম, 500 দিনারের 100 দিনার আমি বিচারপতি, আমি নিজেটা আদায় করলাম, আমি কোর্টে জমা দেব, আদালতে এটা জমা দেব। আর বাকি 400 দিনার এই যে পৌর প্রধান যারা আছে, নগর প্রধান যারা আছে, এই যে বড় বড় কর্মকর্তা যারা আছে, এরা সব এটা পূরণ করবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে হলো কি, মাসখানেক পরে ওই আদালতের বিচারপতি ওই বৃদ্ধা নারীর বাড়িতে চলে গেছেন। বৃদ্ধা নারীর বাড়িতে গিয়ে বলতেছেন, বুড়িমা, আপনাকে বাদশাহ হারুন আপনাকে ডেকেছেন। উনি থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন, ও বিচারক, বাদশাহ আবার ডাকলেন কেন? আবার কোনো দোষ হয়ে গেল নাকি? আপনাকে ডেকেছেন, আপনাকে যেতে হবে। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে তিনি বাদশাহ হারুনের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে সামনে বসলেন। বাদশাহ হারুন এবার বলছেন, বুড়িমা, আমার উচিত ছিল আমার রাষ্ট্রের বাইতুল মাল থেকে আপনার সার্বিক ব্যবস্থাপনার সমস্ত কিছু ষোলনা পালন করা, তা পালন করতে পারি নাই। আপনার অভাবের কারণে আপনি চুরি করতে বাধ্য হয়েছেন। এই দোষ তো আপনার নাই, দোষ তো আমি বাদশাহ হারুন, আমার নিজের দোষ। আমি আপনাকে আমার কাছে ডেকে আনার মূল কারণ হলো, আপনি যদি আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি এমন একটা শাসক আমার দেশে দিয়ে দাও। এত আস্তে আমিন বললেন, একটু জোরে বলেন ভাই আমিন, আরো জোরে আমিন। শাসক ভালো হলে
দেশ ভালো হয়ে যায়। কি ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, এক এমপির জুতা নাই পার্লামেন্ট, এক এমপির জুতা চুরি হয়েছে, আরেক এমপি উজুর পানি পায় না। বাস্তব, কিন্তু আমি কিন্তু ভুল বলতেছি। এক এমপি মহোদয় নামাজ শেষে জুতা পাচ্ছেন, পরে খালি পায়ে বের হয়েছে, আর আরেকজন অজু করতে গেছে, উজুর পানি নেই। সম্মানিত ভাইয়েরা, আমার দেশ সামনে এগিয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। টুডে এন্ড টুমরো আমার বিশ্বাস বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। তাহলে একজন মুত্তাকির রূপ কেমন হবে? এক নাম্বার হচ্ছে সে আল্লাহকে ভয় করবে, দেখে না দেখে সে আল্লাহকে ভয় করবে। দেখতেছেন এরপরও আল্লাহর ভয় তার মধ্যে বদ্ধমূল থাকবে। নাম্বার 2, হালাল হারামের সূক্ষ্ম সীমা রেখা সে লক্ষ্য করে চলবে। নাম্বার 3 হচ্ছে সে বান্দা কি করবে? জীবনের সকল ক্ষেত্রে সততা নিয়ে চলবে। কি নিয়ে চলবে বলেন তো? সততা নিয়ে, কখনো মিথ্যার আশ্রয় নেবে না। আপনি কি জানেন একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য একটা আমল যদি সে করে যায়, সেটা হচ্ছে সে যদি মিথ্যা কথা না বলে সে অনায়াসে জান্নাতে চলে যায়। কিন্তু আমার দেশে সত্য কথা বেশি চলে না মিথ্যা কথা বেশি চলে? চাকরিতে, ব্যবসায় আছে কয় সত্য না মিথ্যা? চাকরিতে মিথ্যা, ব্যবসায় মিথ্যা, তবে রাজনীতিতে মিথ্যা নাই। আস্তে কর, মিথ্যা আছে? দেশ চালাতে মিথ্যা কথা আছে? অথচ রাজনীতি করেছেন, দেশ চালিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। জীবনে তিনি কি একটা মিথ্যা কথা বলেছেন? তাহলে মিথ্যা ছাড়া কি রাষ্ট্র চালানো যায়? বলেন যায় কিনা বলেন? মিথ্যা ছাড়া কি রাজত্ব করা যায়? মিথ্যা ছাড়া কি ব্যবসা বাণিজ্য করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এবং সোজা সাপটা কথা বলো, এবং তুমি যদি সোজা সাপটা কথা বলতে পারো তাহলে কি করব? তোমার জীবনের সমস্ত ভুল আমলগুলোকে আমি আল্লাহ ঠিক করে দেব, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে সম্মানজনক জায়গা আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কখনো হারামের সঙ্গে আপোষ করা যাবে না। এরপরে নাম্বার 4 হলো অন্যায়ের ব্যাপারে আপোষহীন আমরা হব। অন্যায়কে আমরা কোনোদিন কেউ সমর্থন দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। মান ইবনে জাদিয়া নামে একজন ব্যক্তি সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে রাষ্ট্রের একটা সিল মোহর চুরি করে। কি মোহর চুরি করে? সিল মোহর চুরি করে বহু টাকা তসরুফ করে নেয়, বহু টাকা সে চুরি করে নেয়। পরবর্তীতে ধরা পড়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, কোনো কথা নাই, মান ইবনে জাদিয়াকে আমি নিজে 100 বেত্রাঘাত করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে চোরদের পক্ষেও কিছু লোক থাকে কিনা বলেন? ওই চোরের পক্ষে 3 জন লোক বের হইছে। ওমর ফারুক বলেন, কারা কারা? ওই তিনটাকে ধর, ওই তিনটাকে 100 করে মার। কি কথা বলেন ভাই? ওই তিনটাকে কি 100 করে বেত্রাঘাত কর। অন্যের ক্ষেত্রে, অন্যের ব্যাপারে কোনো আপোষ চলবে। অন্যের ব্যাপারে আপোষহীনতা মুত্তাকিদের অন্যতম একটা গুণাবলী। এটা অন্যায় দেখা মাত্র সেখানে কোনো শীতলতা প্রদর্শন করা যাবে না। নাম্বার 5 হলো একজন মুত্তাকির রূপ কেমন হবে? সর্বোচ্চ পদে থেকেও মানুষের প্রতি সে রহম দিল হবে এবং রবের প্রতি বিগলিত হৃদয়, তাকওয়ার প্রকৃত একটা প্রতিফলন এটা। যে ব্যক্তি মুত্তাকি হবে সে যত বড় পদ পাক না কেন, সে এমপি হোক না মন্ত্রী হোক না কেন, আগেও যা ছিল মন্ত্রী হওয়ার পরেও কি
তাই একই থাকবে। হ্যাঁ জি ঠিক আছে, মাশাআল্লাহ, আমি শুনেছি, কিন্তু আপনার আওয়াজটা আমার কানে আসছে। এমপি হওয়ার আগেও যা, এমপি হওয়ার পরেও তাই, তার মধ্যে তেমন কোনো চেঞ্জ হবে না, বরঞ্চ মানে ক্ষমতা পাওয়ার আগে যা ছিল পরে আরো তার অবস্থা খারাপ এমন হবে। যেরকম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পাওয়ার পর উনি শুকায় যাচ্ছে। বলা হলো, আপনি শুকাচ্ছেন কেন? উনি কেঁদে কেঁদে বললেন, তোমরা আমাকে যে দায়িত্বটা দিয়েছ, এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে। কারণ আগে তো রাতের বেলা ঘুমাতাম, দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন রাত আমার পিঠটা আমার বিছনার সঙ্গে আমি লাগাতে দিতে পারি নাই। রাতের আধারে চলতেন তিনি। কোন এক রাতের আধারে তিনি খুঁজতে খুঁজতে একটা গ্রামের মধ্যে ঢুকে গেলেন, প্রত্যন্ত অঞ্চলের মধ্যে ঢুকে। সেদিন সাইয়েদনা আলী তার সঙ্গে ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে নিয়ে তিনি সফরে বের হয়েছেন। এক মহিলাকে দেখতে পেলেন, ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে আছে। গিয়ে বললেন, মা আপনি কেমন আছেন? খুব একটা ভালো নাই। কেন, কি হয়েছে? ওমর আমাকে দেখতে আসে না, ওমর কোনো খোঁজ খবর রাখে না, খলিফাতুল মুসলিমিন আমারও কোনো খোঁজ খবর রাখে না। ওমরে ফারুক নিজের পরিচয় গোপন করে বলছেন, বুড়িমা শুনুন, এত দূরে কি ওমর আসতে পারে নাকি? এবার বুড়িমা বলতেছে, এত দূর যদি মনে হয় খলিফা হওয়ার দরকার কি ছিল? কি কথা কি বুঝতেছি না? খলিফা হওয়ার দরকার ছিল? ওমরে ফারুক কেঁদে ফেললেন, চোখের পানি টপ টপ করে পড়তে সাহারে, তাই তো আমি তো ধরা খেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে এবার তিনি বলছেন, বুড়িমা আপনার কি সমস্যা আপনি বলুন, আপনার সমাধানটা করে দেব। শর্ত হলো ওমরের বিরুদ্ধে যে আপনার যে অভিযোগ, সে অভিযোগটা তুলে নিতে হবে, অভিযোগটা রাখা যাবে না। আপনি কি চান? খামসুয়ার শিরুনা দিনারান, আমি আপনাকে 25 দিনার দেব। আচ্ছা ঠিক আছে, 25 দিনার দিলে পরে কোনো অভিযোগ নাই। কি কথা বুঝতেছেন? বুড়ি মানুষ। এবার তিনি ডাকতেছেন, আলী এইদিকে আসো। এবার আলীর মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন আমি আসতেছি। খলিফাতুল মুসলিমিন শোনার সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা জিব্বায় কামড় মারছে, এটাই তো ওমর। কি কথা কি বুঝতেছেন? বুড়ি মহিলা এবার থরথর করে কাঁপে। এবার তিনি বলছেন, বুড়িমা আপনি কাঁদেন কেন? এবার তিনি বলছেন, খলিফাতুল মুসলিমিন আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, বুঝতে পারি নাই, আমি আপনাকে চিনতে পারি না। তিনি বলছেন, না রে না না বুড়িমা, আপনি কেন ভুল করবেন? দোষ তো সম্পূর্ণ আমার, আপনি আমাকে লিখিত করে দেন। ইতিহাস বলছে তিনি তার নিজের গায়ের জামা ছিঁড়ে সেই কাপড়ের উপরে তিনি লিখে নিলেন। সেই লেখা অংশটুকুর মধ্যে ছিল হলো, ওমরের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। এই চিঠিটা নিয়ে বাড়িতে চলে আসলেন, সন্তানদেরকে ওসিয়ত করলেন, শোনো, যেদিন ওমর দুনিয়া থেকে বিদায় নেবে, কাফনের কাপড়ের সঙ্গে লেখাটুকু দিয়ে দিবে, আমি আল্লাহকে গিয়ে কিয়ামতের দিন দেখায় দেব। সুবহানাল্লাহ। সর্বোচ্চ পদে থেকেও মানুষের প্রতি তার রহম দিল ঠিক থেকে যাবে, আগের যা ছিল সেরকমই থেকে যাবে, তার কোনো চেঞ্জ হবে না। আমার বন্ধুগণ, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফার দায়িত্ব যখন গ্রহণ করলেন, তার আগে থেকে তিনি একজন মহিলার তিনি খেদমত করতেন, বৃদ্ধা নারী। কেমন বৃদ্ধা? চোখে দেখেন না, স্বামী নাই, ওইদিকে সন্তানাদি কেউ নাই, কিন্তু তার ঘরের সঙ্গে ঘর, তাকে দেখার মতো কেউ নাই। প্রত্যেক দিন তিনি তার ঘরের মধ্যে ঢুকতেন, কাপড় চোপড়গুলো ধুয়ে দিতেন, তাকে রান্না বান্না করে দিতেন, খাবারগুলো ধুয়ে দিয়ে আসতেন। কিন্তু আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়ে গেলেন, বুড়ির কান্না দেখে কে? বুড়ি কান্দে আর কয়, আহারে আবু বকর তো খলিফা হয়ে গেছে, আমার খেদমতটা আর করবে কে? খেদমত করার তো লোক নাই। কিন্তু খলিফা হওয়ার পরও তিনি চলে গেলেন, দরজায় নক করে ভিতরে ঢুকে বলছেন, বুড়িমা আপনি কান্দেন কেন? আমার এই দায়িত্ব আপনার দায়িত্ব কখনো কমাতে দেবে না। আমি খলিফা হয়েছি কি হয়েছে, কিন্তু আপনার খেদমতে চুল পরিমাণ কোনো ভাটা পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার খেদমত করে যাব। টানা 2 বছর খেলাফতের দায়িত্বের পাশাপাশি তিনি ওই বুড়ির খেদমতটাও করে গেলেন। তিনি ইন্তেকাল করেছেন, বুড়িমা জানেন না, বুড়ি মহিলা জানেন না। দ্বিতীয় খলিফা ওমর ফারুক খেলাফতের আসনে তিনি বসে গেছেন। তিনি জানতেন যে ওই বুড়ি মহিলার পাশে কেউ নাই, তিনি এবারে খেদমত করার জন্য দ্বিতীয় খলিফা তার ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে ঢুকে সমস্ত কাজ কারবার গুলো করলেন। এদিকে বুড়ি মহিলা জানেন না যে প্রথম খলিফা আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সমস্ত কাজগুলো কমপ্লিট করে ঘর থেকে তিনি বের হয়েছেন। এবার বুড়িমা তিনি ঘরের মধ্যে বসে তিনি খাবার খাওয়া শুরু করেছেন।
কিছু ধোয়া খেজুর সামনে রেখে দিয়েছেন ওমর ফারুক। সেই খেজুরগুলো তিনি হাতের মধ্যে নিয়ে যখন মুখে নিয়েছেন একটা কামড় মেরেছেন, দেখা যায় দাঁতের নিচে সেই খেজুরের বিচিটা আটকে গেল। সঙ্গে সঙ্গে তিনি বলছেন ইন্না লিল্লাহ, বুঝতে পেরেছি আমার আসল খাদেম আবু বকর দুনিয়াতে নাই, মারা গেছে। কারণ আমার আবু বকর যখন আমার ঘরে যখন খেদমত করতে আসতো, সে খেজুরটা শুধু ধুয়ে দিত না, আমার জন্য বুড়া দাঁতে যেন কষ্ট না হয় সেই জন্য প্রত্যেকটি খেজুর থেকে সে বিচিগুলো সরায় আমার খেজুর সামনে রেখে দিত। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য 1 নাম্বার আবু বকর না 1 নাম্বার ওমর? বলেন কি? তার খেদমত কয় নাম্বার? তার খেদমত 1 নাম্বার। আমার বন্ধুগণ, রাতের আধারে তিনি খালি পায়ে হাঁটতেছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক এটা দেখে বলছেন আমিরুল মুমিনিন, রাতের আধারে আপনি পাথরের রাস্তায় আপনি কেন খালি পায়ে হাঁটেন? পাথরের আঘাতে আপনার পা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে যাবে, আপনি আহত হয়ে যাবেন, জুতা পায়ে হাঁটেন না কেন? এবার তিনি বলছেন ওমর রে, খালি পায়ে হাঁটার কারণ হলো, কারণ রাতের আধারে যদি এই গভীর রাত্রিতে যদি আমি জুতা পায়ে হাঁটতে যাই, আমার জুতার তলার সাথে যখন পাথরের যখন একটা আঘাত হবে, একটা শব্দ হবে, এই শব্দেই গভীর নিশিরাত্রে গভীর রাত্রিতে এই আওয়াজটা যদি কোনো নাগরিকের কানে গিয়ে ঘুমটা যদি ভেঙে যায়, আরামের ঘুম যদি ভেঙে যায়, কিয়ামতের দিন আমি আবু বকরের জন্য আমার আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো অন্যের সম্পদ এবং হক লঙ্ঘন থেকে নিজেকে মুক্ত রাখা তাকওয়ার গুরুত্বপূর্ণ একটা দিক। যারা মুত্তাকি হবে তাদের রূপ হবে অন্যর কারো হক নষ্ট করবে না, যার যে হক সে আদায় করে ফেলবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। আল্লাহ আরেক জায়গায় বলছেন ওয়ালা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাহকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। অন্যের সম্পদ দখল করা যাবে না, অন্যের পুকুর দখল করা যাবে না, অন্যের সম্পদে হানা দেওয়া যাবে না, হক লঙ্ঘন করা যাবে না, বনের সম্পদ মেরে খাওয়া যাবে না। বনের সম্পদ মেরে খাওয়া ভাই বুঝি চাপাই নবাবগঞ্জে নাই? আসতে কবেন না, আছে না নাই? বোনকে সম্পদ দেয় না, কত ধান্দাবাজি করে, চলে যায় ওমরা করতে, বোন পাবে 1 কোটি টাকার জায়গা, ভাই চলে গেছে ওমরা করতে, ওমরার টাকা পাইছে হলো বনের জমিতে ধানগুলো বিক্রি করে ওই টাকা দিয়ে গেছে ওমরা করতে। দেখছেন? ওমরা কইরা ফেরার পথে বোনের জন্য একটা চেন নিয়ে আসছে, 3 লাখ টাকা খরচ করে নিয়ে আসছে, আজওয়া খেজুর নিয়ে আসছে, কিছু জমজম পানি। দেশে ফেরার সঙ্গে সঙ্গে কাঁদা কাঁদা কণ্ঠে ফোন দিয়ে বলে, বোন তাড়াতাড়ি আসো, আমার বাড়িতে আসো, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছে, তোমার জন্য দোয়া করছি মক্কা মদিনায়। বোনটা ভাইয়ের মহব্বতে দৌড়ায় চলে আসছে। বোন আমার ভাই আমার ওমরা করে আসছে, পাশে বসায় বলে, বোন তোমার জন্য এই আজওয়া খেজুর খাওয়া, রোগ সেরে যাবে, জমজম পানি আনছে, এটা খাওয়া, রোগ সেরে যাবে। বোন মাথাটা নিচু করো, তোমাকে গলায় চেনটা পড়ায় দিই। বোন সোনার মদিনা থেকে তোমার জন্য আমি সোনার চেন একটা আনছি, খুশি হয়েছো নাকি? বোন কয় খুব খুশি। এবার বলতেছে, বোন আমার মক্কায় কাবার দরজা ধরে তোমার জন্য দোয়া করছি, তোমার ছেলে মেয়ের জন্য দোয়া করেছি, তোমার অসুস্থতার জন্য দোয়া করেছি। বোন দারুণ খুশি। কিছুক্ষণ পর আস্তে করে দম ধরে থেমে গিয়ে এবার বোনকে পাশে বসায় বলে, বোন একটা কথা বলি কি, রাগ কিন্তু করা যাবে না, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। দেখছেন কত বড় বদমাইশ এটা? আছে কি না? আসতে কবে না, আছে না নাই? এগুলো করবেন সব শেষ, সব ধ্বংস হয়ে যাবে, কোনো হক নষ্ট করা যাবে না। এতিম ভাইটা মারা গেছে, ভাতিজা আছে,
আপনার যে সম্পদ ভাতিজার সেই পরিমাণ সম্পদ। আপনার জমির দাম যতটুকু, আপনার জমির ভ্যালুয়েশন যতটুকু, আপনার ভাতিজার জমির ভ্যালুয়েশনও ততটুকু হতে হবে। কিন্তু ভাতিজাকে গ্রামের জমি বুঝায়া দিয়া চাচা পৌরসভার জমি বুঝে নেয়, এমন বাটপাট চাচা আছে না? আসতে বলবেন না, আছে না? নাই, এগুলো করা যাবে না। আমার আজকের এই আলোচনায় অনেকে খুশি হবে না, কিচ্ছু করার নাই ভাই, আমাকে হক কথা বলতেই হবে, কি ঠিক কিনা বলেন? যারা পরহেজগার মানুষ তারা কখনো এগুলো হক লঙ্ঘন করবে না, বরঞ্চ ডেকে বলবে আমার জান্নাত ঠেকাইস না, নিয়ে যা, আমার জান্নাত আটকা নিস না, নিয়ে যা, এগুলো আমার জন্য জাহান্নামের কারণ, নিয়ে যাও। আমি এগুলো রাখতে চাই। এমনকি বাপ মারা গেছে, বাবার ঘাড়ের গামছা বলতে হবে ভাইকে, তুই আমার এক ভাই, আমি তোর এক ভাই, দুই ভাই, গামছা তো একটা, গামছা ভাগ কর, গামছা ছিঁড়ে দুই ভাগ কর, তুই অর্ধেক নে, আমি অর্ধেক। কি আমার কথা বুঝতেছেন? এটা আমি জাস্ট একটা এক্সাম্পল। এরকম করে সমান করো, আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুকসিরুল মিজান, ওজনকে সঠিক করো, তোমার জান্নাত তোমার জন্য সঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার। নাম্বার 7 হলো সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে রাসূলকে ভালোবাসতে হবে, সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। সকল ক্ষেত্রে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাবিব বিন যায়েদ নামে একজন সাহাবী, মুসাইলামাতুল কাজ্জাব নবীর জীবদ্দশায় সে নবুয়তের দাবি করেছিল, ভণ্ড নবী। তো গ্রেফতার করে এই সাহাবীকে নিয়ে যাওয়ার পর মুসাইলামা তাকে জোরপূর্বক বলতেছে, তুই আমাকে নবী হিসেবে না মানবি, তোকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করবে। হাবিব বিন যায়েদ বললেন, আমি টুকরো টুকরো হয়ে যাব, কিন্তু তোকে রাসূল মানব না। আল্লাহু আকবার। কি নবীর প্রতি মুহাব্বত! ইতিহাস বলে ওই মুসাইলামাতুল কাজ্জাবের চোখের সামনে হাবিব বিন যায়েদ নামক সেই সাহাবীর হাত কাটা হলো, বাম হাত কাটা হলো, ডান পা বাম পা কাটা হলো, 4টা হাত পা যখন কেটে ফেলা হলো, এবার বলা হলো এখনো বাঁচার সুযোগ আছে, হাবিব কি করবি বল। হাবিব বিন যায়েদ বলছেন, নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। শাহাদাত বরণ করলেন হাবিব বিন যায়েদ নবীর মহব্বতে। ওই দেখি এই সংবাদ যখন নবীর কাছে চলে গেছে, নবীজি তার মার কাছে সংবাদটা দিয়েছেন। মা খুশিতে বাগবাগ হয়ে বলছেন, লিহাদাল ইয়াউমি আরদাআতহু, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, এই দিনটার জন্য আমি আমার সন্তানকে আমি প্রসব করেছিলাম, যেরকম সুবহানাল্লাহ। আমি তার মা, শহীদ হওয়ার, শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সর্বশেষ আমি লম্বার করতে চাই না, একজন মুত্তাকির রূপরেখা আরেকটা হতে হবে, সেটা হলো দ্বীনের পথে জিহাদের তামান্না রাখতে হবে। এই তামান্না যার মধ্যে থাকবে সে হচ্ছে একজন খাঁটি মুত্তাকি। আলহামদুলিল্লাহ বলেন। নামাজি নামাজ পড়তে পারে, মুনাফিক নামাজ পড়তে পারে, মুনাফিক রোজাও রাখতে পারে, মুনাফিক হজও করতে পারে, কিন্তু মুনাফিক কিন্তু মাঠে ময়দানে জিহাদে নামতে পারে না। আস্তে কোন কেন? দিন কায়েমের জন্য, বাংলাদেশের এই বাংলার জমিনে দিন কায়েমের জন্য প্রয়োজনে মাঠে নেমে দিন কায়েমের আন্দোলনে শরীক হতে গিয়ে যদি জান মাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন। আমার নেতা তোমার নেতা, বলেন বলেন, আমার নেতা তোমার নেতা। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সব সমস্যার সমাধান সংবিধান হিসেবে কোরআন আমাদের দেশে আসুক। সবাই চান না? ইনশাআল্লাহ সবাই চান না? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ তুমি মাদের অংশগ্রহণকে তুমি নাজাতের কারণ বানায় দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মারা অনেক এসেছেন, মেহেরবানি করে আমি তাদের প্রতি যেটা আমার আরো, সেটা হচ্ছে মেহেরবানি করে আজকের এই প্রযুক্তির দুনিয়াতে অনলাইনের মিসইউজে যেন আপনার চরিত্র ধ্বংস না হয়, মেহেরবানি করে অপসংস্কৃতির আগ্রাসন থেকে নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে, পর্দাহীনতার পরিবেশ থেকে নিজের জীবনকে পরহেজ রাখতে হবে। আল্লাহ তুমি মা বোনদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। যে সবাই একটু নামাজের মধ্যে করে বসি, তাশাহুদের সূরতে বসি, আমরা আল্লাহর কাছে চাইবো। আমরা চাইবো কার কাছে?
আল্লাহর কাছে নামাজের মতো করে বসে আমার মা বোন যারা আছেন আমরা সবাই দোয়ায় শামিল হয়ে যাবো ইনশাআল্লাহ। জি, অনেকেই দোয়া চেয়েছেন, আশপাশে অনেক মাইয়াত শুয়ে আছেন, অনেক মাইয়াত শুয়ে আছেন, তাদের রূহের মাগফিরাত আমরা কামনা করি। কবরবাসীদের জন্য দোয়া হবে। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, আর জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। সবার ফজর নামাজ হবে তো? ফজর পড়বেন কারা? একটা হাত তুলে দেখান তো দিকে, ফজর পড়বেন কারা? ফজর যেন কাজা না হয়, নামাজকে আমরা কন্টিনিউ করব। সবাই নামাজ পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে। এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে। বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায়, আজ সে দিওয়ানা চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায় পে পরওয়ানা। গোলাপের অধর ভরে খুশবু ঝরে রয় না বাকি রে। এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে, জানিস না কি রে, জানিস না কি রে। কে সেই লোকটা? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, জীবানো রাত্রিতে চাঁদের মতো আজর মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে তোমার পছন্দের কেমন ধরনের চরিত্র হওয়া দরকার, তোমার পছন্দের বান্দাদের কেমন রূপ হওয়া দরকার, এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যার দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। সবাই আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি এগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। ও আল্লাহ, তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আয় আল্লাহ, তার আশপাশে যত মাইয়াত শুয়ে আছেন, কবরবাসী আছেন, কবরের সমস্ত আযাবগুলোকে তুমি আল্লাহ মাফ করে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মালাকুল মউত কোন দিন আসবে আমাদের কাছে জানি না, আল্লাহ মেহেরবানি করে মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। চোখের সামনে কতকে বিদায় দিলাম, কত বন্ধুর বিদায় দিয়ে দিলাম রে, একদিন আমাকে মানুষ বিদায় জানায় দেবে রে, কবরে সবাই ঠেলে রেখে চলে আসবে। ও আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ তুমি আল্লাহ দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ইরানকে বাঁচাও, ও আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও। 180 কোটি মুসলমানের দুনিয়ায় তুমি আল্লাহ এক নম্বর পাঠাইয়া দাও। 56টি মুসলিম রাষ্ট্রকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, ঠেলে ঠেলে খুঁতে একদিন আমাকে কবরে রেখে আসবে সবাই। 24 ঘন্টা যাবে না রে, মাথার চুলগুলো কষে কষে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 3টা দিন লাশ এলোমেলো হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস পর কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জাবানে জারি করে দিও কালো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।